রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ, হরিকথা ৭০৫ চ্যানেলে সাবস্ক্রাইব করুন। শ্রী ভগবানের জন্ম এবং কর্ম মানে লীলা, কর্ম মানে লীলা, ক্রীড়া, অর্থাৎ শ্রী ভগবানের জন্ম এবং লীলা আমাদের প্রথমেই জানতে হবে এটি দিব্য, লোকত্রিয়। এই বাচ্চাগুলো কারা? জয় শ্রী রাধে, কৃপা করুন, ওদের একটু বোঝান, একটু দূরে সরিয়ে নিয়ে যান। শ্রী ভগবানের জন্ম কর্ম বা লীলা বা তার নাম রূপ ধাম লীলা সবকিছু দিব্য। খুব ধ্যান দিয়ে শ্রবণের কথা হলো, দিব্য কাকে বলে এটি জানতে হবে। মহাজনরা জানিয়েছেন, আচার্যপাদরা জানিয়েছেন। দিব্য মানে লোকত্রিয়, লোকত্রিয় মানে অপার্থিব। এই শব্দগুলি আচার্যগণ আমাদেরকে এভাবেই প্রকাশ করেছেন। আমাদের এই বস্তু জগতে, এই মৃত্তিকাময় পঞ্চত্বের পৃথিবীতে দিব্য বলে কিছু নেই। শ্রী ভগবানের জন্মকর্ম নাম রূপ লীলা ব্যতীত এই জগৎ সংসার প্রপঞ্চে দিব্য কোনো বস্তু নাই। ভগবানের নাম ছাড়া, তার দিব্য লীলা ছাড়া, তার জন্মকর্ম ছাড়া আমাদের এই জগৎ দিব্য নয়। আমাদের এই জগৎ মরণশীল, ধ্বংসশীল। এই জন্য একে দিব্য বলা যায় না, লোকত্রিয় বলা যায় না, অপার্থিব বলা যায় না, সব পার্থিব। দিব্য এবং লোকত্রিয় বা চিন্ময়। আর আমাদের এই জগৎ দিব্যতা নয়, এটি অনিত্য, এটি ধ্বংসশীল। এর উৎপত্তি আছে, কিছুকাল এর স্থিতি আছে, আবার এর মহা ধ্বংস বা প্রলয় আছে। যে বস্তুর উৎপত্তি আছে, যে বস্তু কিছুকাল টিকে থাকে, স্থিতি থাকে, আবার বিনাশ হয়, ধ্বংস হয়, তাকে দিব্য বলা যায় না। দিব্য একমাত্র ভগবানের জন্মকর্ম, তার নাম রূপ লীলা। এইটুকু না বুঝলে ভগবত ভজনে আগ্রহ জন্মাবে না। এই তত্ত্ব না জানলে ভগবত ভক্তির পথে আপনি এগিয়ে যেতে পারবেন না। একটি হলো দিব্য, চিন্ময়, অপার্থিব, আরেকটি ধ্বংসশীল, জড়, বিনাশশীল। এই দুটোকেই আচার্যগণ আমাদের সম্মুখে এনেছেন। এ পার্থিব পৃথিবীর যা কিছু দেখছেন সবই তো ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, পতনের দিকে যাচ্ছে, তো এটি দিব্য নয়। তো ভগবানের যা কিছু চিন্ময়, অপ্রাকৃত, তা দিব্য। এই জন্য আমাদের সংসারে, আমাদের জগতে কিছু টিকে থাকে না, কিছু চিরস্থায়ী রাখা যায় না। যৌবনটা রাখবো বলে অনেক চেষ্টা করি, কিন্তু যৌবন থাকে না। বার্ধক্য এসে, জরাব্যাধি এসে, মৃত্যু এসে শরীরটাকে কবলিত করে নেয়। যৌবন রাখা যায় না, রূপ রাখা যায় না। ঐশ্বর্য, ধন, বিত্ত, বৈভব, শরীর, আত্মীয়, কুটুম্ব, পিতা মাতা, স্ত্রী, পুত্র, কোনটা কে ধরে রেখেছে আজ পর্যন্ত? এটা জড়, এটি বিনাশশীল। তাই আমাদের জগতে দিব্যতা বলে কিছু নেই। দিব্যতা আছে ভগবানের জন্মকর্ম নাম রূপ লীলাতে। সেদিকে লক্ষ্য আছে কি, যে দিব্যতা পাবো আমি, যা পেলে আর ধ্বংস হবে না, যা পেলে আর ক্ষয় বা লয় হবে না, যাকে পেলে আমারও এই জন্ম মৃত্যু জরাব্যাধি জড়ধর্ম থেকে, ধ্বংসশীল থেকে আমিও নিত্য হব, আমিও চিরস্থায়ী হব, আমিও দিব্য প্রাপ্ত হব। না, এই চেষ্টায় যদি আসতে চান যে এই জড়ত্ব থেকে আমি দিব্য যাব, যেমন দেবতাদের বয়স 25 বছরের ওপরে যায় না, দেবতারা বৃদ্ধ হয় না। দেবতাদের বয়স কত বললাম? 25, এর উপরে ওদের বয়স। ওরা অমৃত পান করে পুণ্যের দ্বারা দেবতা হয়েছে। কেন? কারণ ওদের জরাব্যাধি নেই। ওরা 25 বছরের ওপরে ওদের বয়স যায় না। ব্রহ্মার এক কল্পে
ওরা ওদের মৃত্যু আছে বটে, কিন্তু ব্রহ্মার এক কল্পে ওদের জরা ব্যাধি নাই। ওদের 25 বছরের উপরে, কারণ তৈজস শরীর। আমাদের যেমন পিতামাতার রক্ত ঔজ বীর্যে এই পঞ্চত্ব দিয়ে শরীরটা গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, আমাদের শরীর পার্থিব বিকারগ্রস্ত, কিন্তু দেবতাদের শরীর তৈজস জ্যোতি দিয়ে তৈরি করা। আর ভগবানের শরীর কি দিয়ে তৈরি করা? সচ্চিত আনন্দ দিয়ে। এগুলো খুব বুঝতে হবে। ভগবানের যে দিব্য শরীর তা তৈরি হয়েছে রক্ত মাংস দিয়ে না। ভগবানের শরীরটা নির্মাণ হয়েছে সৎ চিত আনন্দ দিয়ে। আর দেবতাদের শরীর তৈরি হয়েছে তৈজস তেজ দিয়ে, দিব্য তেজ দিয়ে। এই জন্য ওদের বার্ধক্য জরাব্যাধি আসে না। সেই ব্রহ্মাকে যা দেখেছেন, ওই বিদ্য ব্রহ্মা, ব্রহ্মার পরিবর্তন দেখেছেন? পরিবর্তন ওই রূপেই। পিতামহ ব্রহ্মার ওই রূপ বদলাবে না, দেবরাজ ইন্দ্রের রূপ বদলাবে না। কিন্তু আমাদের জগতে কখন শিশুকাল চলে যায়, কখন কৈশোরটা মরে গিয়ে যৌবন আসে, আবার যৌবন দেখতে দেখতে চলে গিয়ে বার্ধক্য আসে, জরাব্যাধি জড় জড় অবস্থা আসে, কারণ আমরা দিব্য নই। এখন আমরা কি চাই আমারও জন্ম মৃত্যু না থাক, আমিও দিব্য প্রাপ্ত হোক, আমারও মৃত্যু জরা ব্যাধি বারবার আসা যাওয়া না থাকে? চাই কি? মুখে তো চাইছি। এটা কি চাই যে আমারও জন্ম মৃত্যু না থাকুক, আমারও বারবার কর্মফল পাপ ভোগ করতে জগতে যাতে না আসতে হয়, আমিও যাতে চিন্ময় হয়ে যায়, আমিও যাতে দিব্য হয়ে যায়? এই চাওয়াটার নামই ভগবানকে চাওয়া। এই জন্য উপনিষদ বলছেন তমেব বিদিত্তাদি মৃত্যু মেতি নান্যপন্থা বিদ্যায় তো অনয় আহা। ঋষির অনুভূতি হলো যে দেখো, এখানে বলছে যে জন্ম মৃত্যু বন্ধন হতে, জন্ম মৃত্যু ধ্বংস এই ক্রমচক্র হতে মুক্তির অন্য কোনো পথ নেই। সেই পথ হলো তমেব বিদিত্তাদি, অর্থাৎ শ্রী ভগবানের স্মরণ করা, ভজন করা। এই ভজন এবং ভগবৎ স্মরণের মাধ্যমেই কেবল মৃত্যুকে এড়ানো যায়, নান্যপন্থা, অন্য কোনো পথ খোলা নেই। ভগবৎ ভজনের মধ্যেই, ভগবৎ আরাধনার মধ্যেই মৃত্যুকে এড়াতে পারো, দ্বিতীয় কোনো পথ খোলা। আচ্ছা, এমন বলা আছে প্লাস্টিক সার্জারি করলে, হার্ট কিডনি পরিবর্তন করলে, এত টাকার মালিক হলে আমি মরবো না, আমার জরাব্যাধি আসবে না? 50 কোটি টাকা ব্যয় করে মাইকেল জ্যাকসন রূপ বদলেছিলেন, কালো রূপ ঢেকেছিলেন প্লাস্টিক সার্জারি করে। তার মৃত্যু রহস্যটাও এখনো ঠিকভাবে বোঝা যায়নি, বাঁচেননি বেশি দিন। এখন এখানেই বলছে তমেব বিদিত্তাদি মৃত্যু মেতি নান্যপন্থা বিদ্যয় তো অন্যয়া। না, ভগবানকে জানা ব্যতীত, ভগবানের আরাধনা ব্যতীত মৃত্যুকে এড়াবার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। তো সে ভগবানকে জানতে চেষ্টা করি তো না সংসারকে জানতে চেষ্টা করি? এই জন্য একটা অদ্ভুত কথা এসেছে এখানে। দেখুন, ভগবানের জন্মকর্ম এটি দিব্য, আমাদের জন্মকর্ম দিব্য নয়। আর এই জন্য একটা অদ্ভুত কথা এখানে, একটা মার্মিক কথা এখানে, যে দেখুন, আমরা যখন আমাদের জন্ম আমাদের কর্ম নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি, অন্যকে শোনাই, তাতে লাভ আছে কি? আমি বিল্লমঙ্গল, 1972 আমার জন্ম, আমার পিতা অমুক, আমি ছোটবেলা থেকে এই বিদ্যা অর্জন করে এই করছি, এই জন্ম, আমার জন্ম আর আমার কর্ম আপনাদের শুনিয়ে লাভ আছে? শুনে লাভ আছে? লাভ আছে কি? কোনো লাভ নেই এর মধ্যে। এটা শুধু নিজের মহিমা প্রকাশ হলো, নিজের গুণগান, নিজের ঢাক নিজে পেটানো হলো। ভগবান বলছেন আমরা করি তো সারা জীবন ওই। কারোর সাথে পরিচয় হলে কি জিজ্ঞাসা করি আমরা? দাদা আপনার বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়? এই তো শুরু হয়ে গেল আমাদের জন্মকর্ম। আচ্ছা, আপনি চাকরি করেন, সার্ভিস করেন, না ব্যবসা করেন, কি করেন? তারপরে কি শুরু হয়? কটা ছেলে মেয়ে, চাকরি জীবনে কোথায় কোথায় আছেন, মেয়েকে কি বিয়ে দিয়েছেন, জামাই কি করে, শুরু হয়ে গেল। গোবিন্দ বলছেন কি, এইটা তোমাদের স্বভাব। একজনের সাথে আরেকজনের সাংসারিক জীব দেখা হলে আলোচনাটা হয় তোমাদের জন্মকর্ম নিয়ে। আর
তোমাদের এই ব্যক্তি জীবনের জন্মকর্ম আলোচনা যদি কোটি জন্ম ধরেও করো, এর দ্বারা লাভও হবে না, কল্যাণও হবে না, জন্ম মৃত্যু এড়াতে পারবে না। ভগবান বলছেন ওই বলার স্বভাবটা রেখে দাও, কিন্তু তোমার জন্মকর্ম আলোচনা না করে তুমি আমার জন্মকর্ম আলোচনা করো, তাহলে আর জন্ম হবে না। একই বস্তু, তুমি তোমার জন্মকর্ম যতদিন আলোচনা করবে ততদিন জন্ম মৃত্যু চক্র ঘুষবে। বিপরীতে যদি ওই স্বভাবটাই রাখো, জন্মকর্মের স্বভাব রাখো, তবে ওইখানে তোমার জন্মকর্ম আলোচনা না করে আমার দিব্য জন্মকর্ম আলোচনা করো। এইখান থেকেই তো এই শ্লোকটা বলছেন, জন্মকর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্ব। যে তত্ত্বের দ্বারা আমার জন্ম এবং লীলা আলোচনা করে, ভগবান নিজ মুখে বলছেন নৈতি মামিতি সোহার জন্য, জেনে নাও তার আর জন্মকর্ম হবে না। আলোচনার বিষয় কি? আমাদের জন্মকর্ম, আমার যশ খ্যাতির কথা। কার জন্মকর্ম নিয়ে বলতে হবে, শুনতে হবে? ভগবানের। এই অভ্যাসটা গড়ে উঠেছে তো। এই জন্য 24 ঘন্টা দিনের মধ্যে আপনি 10 ঘন্টা আয় রোজগার করুন, অর্থাৎ আপনি জীবন জীবিকার জন্য অর্থোপার্জন, চাকরি, শ্রম যা করতে হয়, বুদ্ধিজীবী 10 ঘন্টা খাটুন, 4 ঘন্টা আহার বিহার বসা আলাপন করুন, 7 ঘন্টা ঘুমান, আর বাকি থাকে 3 ঘন্টা। 3 ঘন্টার থেকে কমিয়ে 2 ঘন্টা প্রতিদিন আপনাকে সাধু সঙ্গে বা শুদ্ধ কোনো ব্যক্তির সঙ্গে ভগবানের কথা আলাপন শ্রবণ কীর্তন করতেই হবে। এই 2 ঘন্টা বেছে নিতেই হবে। যদি না নেন, তাহলে আপনি আপনার এই যে জন্মমৃত্যু চক্র, এটি এড়াতে পারবেন না। এই জন্য গোবিন্দ বলছেন আমার জন্মকর্ম নিয়ে আলোচনা করো, এটা দিব্য। আর যদি তা করতে পারো তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না। আচ্ছা, ভগবানের কথার উপর ভরসা রাখতে পারছি আমরা? আমার জন্মকর্ম লীলা যদি আলোচনা করো, শ্রবণ করো, তোমার আর পুনর্জন্ম নৈতি মামেরতি সোহার্জুন। সেটা কই, আগ্রহ কই? তবে একটা কথা বলি, কাউকে যদি ভালো না বাসেন, কারো প্রতি যদি আপনার প্রীতি বা অনুরাগ না থাকে, তার কথা আপনার শুনতে ভালো লাগবে না। বোঝা গেল কথাটি? আপনি কাউকে যদি ভালো না বাসেন, কাউকে ভালো না লাগে, কারো প্রতি অনুরাগ না থাকে, তো তার কথা শুনতে ভালো লাগবে আপনার? আপনার শত্রুর কথা আপনি শোনেন বসে বসে? যে আপনার শত্রু, যার প্রতি আপনার হৃদয়ের মিল নেই, বিরাগ ভাজন, তার কথা বসে শুনবেন আপনি? বরঞ্চ সে কোথাও কথা বললে আপনি অন্য পথ দিয়ে। এর ভগবান বলছেন আমার কথা তখনই ভালো লাগবে যখন আমার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে। ভালো না বাসলে তার কথা বসে কেউ শোনে না। কিছু মনে করবেন না, এই জগতে প্রাকৃত যুবক যুবতী দেখবেন, তাদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি হলে ঘন্টার পর ঘন্টা আলাপে কখন চলে যায়, সারা রাত চলে যায়, তারা বুঝতে পারে না। ক্লান্তি নেই, নিদ্রা নেই, অলসতা নেই। কেন জানেন? ভালোবাসার মানুষের কথা শুনতে বা বলতে ভালো লাগে। তো ভগবানের কথা সেই দিনই আপনার ভালো লাগবে যেদিন ভগবানের প্রতি আপনার অনুরাগ বা ভালোবাসা জন্মাবে। তার আগে তার কথা ভালো লাগবে না। এই জন্য আসে হরি কথা শুনতে। এই এই পাড়া, এই মহল্লায় এই কটা লোক না, আরো সনাতনী হিন্দুরা আছে। এই যে তালা থেকে, কবিলবনি থেকে, পাটকেলঘাটা থেকে, অনেক দূর থেকে যারা আসছে, কেন আসছে? বলে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, তাই তোমার কথা শুনতেই তো ছুটে যায়। তো ভগবানের প্রতি ভালোবাসাটাও আসবে কি করে বললো? কারো গুণ, কারো মহিমা না শুনলেও তার প্রতি আবার ভালোবাসাটা। এখন প্রশ্ন আসছে, ভগবানকে ভালোবাসা আসবে কি করে? ওই একটাই উপায়, তার জন্মকর্ম শোনো। তারে আমি চোখে দেখিনি, তার কথা অল্প অল্প শুনেছি, আর তার অল্প অল্প গল্প শুনেই তাকে আমি, কিশোর কুমারের একটা গান আছে, তাকে আমি চোখে, এই কথাটা এইখানে মিলান। ভগবানকে আমরা কেউ চোখে, কিন্তু তার অল্প অল্প কথা সাধুমুখে শুনেছে, আর তার এই গল্প অল্প অল্প শুনতে গিয়ে তাকে ভালোবেসে ফেলেছি।
কথাটা এখানে মিলান। এই জন্য ভগবানের কথা শুনতে হবে, যদি শোনেন তাহলে তার প্রতি অনুরাগ বা ভালোবাসা জন্মাবে। এই জন্য বললেন জন্মকর্ম চমে দিব্যং যো ব্যক্তি। এখানে একটা শব্দ যোজনা করেছেন ভগবান। ভগবানের কথা কি না, আমার কথা যদি শুনতে হয় তো তত্ত্ব তো শোনো, আবেগে নয়, তত্ত্ব তো আমার কথা শ্রবণ করো। তত্ত্ব কেমন জিনিস জানেন, বহুবার বলেছি তবু আরেকবার উচ্চারণ করি, আপনাদের শ্রবণে প্রীতির অভাব হবে না। দুগ্ধ দ্বারা, উৎকৃষ্ট গাভীর দুগ্ধ দ্বারা প্রদীপ জ্বালাতে পারবেন না, দুধ দিয়ে প্রদীপ জ্বলবে না। অথচ ওই দুধ থেকে ঘি তৈরি করে তখন প্রদীপ জ্বালানো যাবে। তত্ত্ব হলো এই, দুধের মধ্যেই ঘি আছে, কিন্তু ওই দুগ্ধ দিয়ে প্রদীপ, 200 মণ দুধ দিয়েও আপনি প্রদীপ জ্বালাতে, কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি বের করলে ওর থেকে প্রদীপ জ্বালাতে পারবেন। তেমন এই সংসারের মধ্যে ভগবানের লীলার মধ্যে তত্ত্ব আছে, সেই তত্ত্বটা জানতে পারলে আপনার আর পুনর্জন্ম হবে না। একটি মার্মিক কথা হলো, ভগবানের জন্মকর্ম দিব্য, আমাদের জন্মকর্ম যতদিন দিব্য না হবে ততদিনও জন্ম মৃত্যু এড়ানো। আমাদের জন্মকর্মটা দিব্য করতে হবে। যে দিব্য দিব্য বলছে, এটা কেমন? রামচন্দ্র মা জানকীকে নিয়ে, অনুজ লক্ষণকে নিয়ে আপনারা জানেন তিনি বনগমন করেছিলেন। তো উনি গিয়েছিলেন, চিত্রকূটে যাওয়ার পরে উনি ঋষিদের আশ্রমে গিয়েছিলেন। সে পুলস্ত, অগস্ত্য, বাল্মীকি, বহু মুনি ঋষিদের। তো উনি মা সীতাকে নিয়ে, ঠাকুর লক্ষণকে নিয়ে যেতে যেতে এক ঋষির আশ্রমে উপনীত হলেন। সেই ঋষির আশ্রমে যখন উপনীত হলেন, হঠাৎ রামচন্দ্র রঘুপতি রাজীবলোচন দেখছেন স্বর্গের রথ নিয়ে দেবতারা দাঁড়িয়েছে, ইন্দ্রও আছে সেখানে। তো দেবতারা রথ নিয়ে পৃথিবীতে দাঁড়িয়েছে কার জন্য? বলে উনি এতটা ভজন করেছেন, সেই ভজন মহিমায়, তার আরাধনা, তার ভজন, তার দিব্য তেজের দ্বারা দেবতারা রথ নিয়ে স্বয়ং এসেছে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। লক্ষণ বলছে, প্রভু, তো দেবতারা যার জন্য রথ নিয়ে দাঁড়িয়ে থাকে সেই ভাগ্যবান কেন যাচ্ছে না দেবতার রথে স্বর্গে? আহা, কেন যাচ্ছে না জানেন? ওই ঋষি অনুভব করছে যে ভগবান রামচন্দ্র এদিক দিয়েই আসছেন, তাকে দর্শন না করে, তার কৃপা না নিয়ে আমি কোথাও যাব না। দেবতারা দাঁড়িয়ে রয়েছে, ওদের দায়িত্ব তো তাই। আপনি পুণ্যকর্ম করবেন, দেবতারা আপনাকে স্বর্গে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, কিন্তু রথের দিকে, স্বর্গের দিকে ওনার লক্ষ্য নয়। দিব্যতা কাকে বলে দেখুন। তো রঘুপতি বিলম্ব না করে মা জানকীকে নিয়ে, অনুজ লক্ষণকে নিয়ে ঋষির আশ্রমে এলেন। সেই তপবন, ভজন কুঠির, তপস্যা করছে। প্রভুকে দর্শন করে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন। প্রভু, তোমারই প্রতীক্ষায় ছিলাম, কবে তোমার এই রাতুল আতুল চরণ দর্শন করে জীবনকে ধন্য করব। প্রভুকে বরণ করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন, প্রদক্ষিণ করলেন, বললেন প্রভু এইবার আমার বিদায়। তবে না, দেবতাদের রথে উঠে আমি স্বর্গে, আপনার চরণ যারা পায়, আপনার দর্শন যারা পায়, তারা স্বর্গে যাবে কেন প্রভু? স্বর্গ আমার লক্ষ্য না। এই জন্য একটা অনুরোধ করি, পুণ্যকর্ম করলে আপনি স্বর্গে যেতে পারবেন, কিন্তু এই দিকটা বেশি ঝোঁক দিবেন না। স্বর্গ আমাদের কাম্য নয়, দিব্য ধাম বা ভগবত চরণই আমাদের লক্ষ্য। ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি। স্বর্গে গেলে খুব লাভ হবে না। যেমন ভারতীয় ভিসা, ওই পারে গিয়ে ফুরিয়ে গেলে কি করবেন আপনি? ফিরে আসতে হবে। সোনারগাঁয় হোটেলে যান, 5 তারা হোটেলে, ওরা সার করবে, কি দরকার আপনার সব ঘরে এগিয়ে দেবে, খাদ্য, চা, আপনার যা যা প্রয়োজন। কিন্তু যখন মানি ব্যাগে টাকা ফুরিয়ে গেল, তখন আর সার করবে? 3 বেলা খাদ্য বয়ে দেবে, যেতে না চাইলে ব্যাগ আর ঘাট ধরে বের করে দেবে। পুণ্য এরকম একটা জিনিস, ওটা পুণ্যের দ্বারা ভোগ সুখ করে
পুণ্য ক্ষয় হলে আবার গলা ধাক্কা দিয়ে কোথায় গিয়ে পড়বেন জানা নেই। স্বর্গ থেকে নেমে এসে আবার শুকুর কুকুর হতে পারি আমরা। এই জন্য সাধক যারা, ভক্ত যারা, তারা স্বর্গের প্রত্যাশা করেন না। যেমন ইনি ভগবানকে দর্শন করে তার আতুল আতুল চরণ বন্দনা করে বললেন, প্রভু, দেবতাদের বললে আপনারা ফিরে যান, স্বর্গে যাবার স্পৃহা আমার নেই। তো কি করলেন জানেন? দিব্য কাকে বলে দেখুন, উনি যোগের দ্বারা ওনার তপস্যাত্বে যে অগ্নি প্রজ্বলন করলেন। অগ্নি কিন্তু জলে, মন্ত্রের দ্বারা অগ্নি জলে। তো সেই ঋষি অগ্নি মন্ত্রের দ্বারা সৃজন করে ভগবানের স্তব করতে করতে, স্মরণ করতে করতে অগ্নির মধ্যে দেহটাকে বিসর্জন দিলেন। রামচন্দ্র লক্ষণকে বলছেন, এই দেখুন দিব্যতার দৃষ্টান্ত। বলছিলাম না দিব্য কাকে বলে? রামচন্দ্র বললেন, ওই দেখো, এই পার্থিব ভজন শরীরটা অগ্নিতে তদাত্ম করার পরে সেই সূক্ষ্ম দিব্য চিন্ময় আলোক রশ্মি, তেজরশ্মি শরীরে, ওই দেখো উনি ব্রহ্মা লোকে চলেছেন, উনি দিব্য সত্য লোকে চলেছেন। ওই দেখো লক্ষণ। লক্ষণ রামচন্দ্র দেখছেন তার দিব্য লোকে যেতে। এই সাপের খোলসের মতো এই শরীরটা ছাড়লো, আর ভগবত চরণে যাওয়ার মতো একটা দিব্য শরীর নিয়ে সেখানে। সাপ যেমন একটা খোলস ছাড়ে আর সঙ্গে সঙ্গে আরেকটা খোলস তৈরি করে নেয়। আমাদের এই ইচ্ছা আছে তো প্রভু, আর এই জন্ম মৃত্যু কর্মফল পাপ ভোগ করতে আসবো না, তোমার চরণে পৌঁছাবো, দিব্য লোকে পৌঁছাবো। এখন এই ইচ্ছাটা জাগবে না যতদিন আপনি সাধু সঙ্গ না করবেন, হরিকথা শ্রবণ কীর্তন না করবেন, ততদিন এই আছি আছি ভালোই আছি, এ সংসারে আছি তো খেয়ে পরে মজে মজিয়ে হেসে হাসিয়ে বেশ তো আছি, আর কি চাই? না, এটা আমাদের লক্ষ্য নয়। এই জন্য ভগবানের জন্মকর্ম এগুলি দিব্য। মানুষ অজুহাত আমরা দেই যে আমার সময় নেই, আমি নানা প্রতিকূলতার মধ্যে। সংসার যে কি জিনিস এটা উপলব্ধি না করলে সংসারের মোহ আসক্তি দূর হবে না। দেখুন, সংসার কারো বন্ধনের কারণ নয়, স্ত্রী পুত্র কারো বন্ধনের কারণ নয়, কিন্তু এদের প্রতি অতিরিক্ত আসক্তিই হলো, মোহই হলো বন্ধনের। ঘর বাড়ি স্ত্রী পুত্র কারো বন্ধনের কারণ না, কিন্তু এদের প্রতি যে আসক্তি, এদের প্রতি যে মোহ, এটাই হলো বন্ধনের মূল কারণ। এই জন্য গোবিন্দ গীতাতে বলে দিয়েছেন, অনভিসঙ্গ স্ত্রী দ্বারা গৃহ দিশু, অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিশু। আহা, ভগবানের কি বাণী! বললেন, দেখো, গৃহে থাকো, টাকা পয়সার মধ্যে থাকো, স্ত্রী পুত্রের মধ্যে থাকো, কিন্তু মোহগ্রস্ত হয়ে থেকো। এরা না হলে আমার জীবন চলবে না, এদের মুখ না দেখলে আমার দিন ভালো যাবে না। এই মোহ ত্যাগ করে থাকো। অশক্তি অনভিসঙ্গ, এদের মধ্যে আছো অথচ এদের মধ্যে কর্তব্য করতে হয়, টাকা রোজগার করতে হয়, চাকরি করতে হয়, বাজার করতে হয়, ঘর বাঁধতে হয়, মিষ্টি মুখে কথা বলতে হয়, এইটুকু এদের মধ্যে আছো অথচ এদের মধ্যে নাই তুমি। এই যে আসক্তিটাকে ত্যাগ করে যদি সংসারে থাকতে পারো তবে বেঁচে গেলে। এ কথাটি পরম পুরুষ রামকৃষ্ণদেব খুব সহজ করে বুঝিয়েছেন। বেদের মার্মিক কথা উনি দৃষ্টান্ত দিয়ে সরল করে বুঝিয়েছেন। ওরে, কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, খানা, কাঁঠাল ভাঙবি, কাঁঠাল খাবি, তো হাতে একটু তেল মেখে নে, তাহলে আটা অত জড়াবে না। কি অপূর্ব কথা! সংসার করবি কর, কিন্তু অত আসক্তি মাখিস না, এরা না হলে চলবে না। না। আর মানুষ আমরা এত মোহ অন্ধ, কি বলি জানেন? আমি চলে গেলে এদের কি হবে? বাচ্চাগুলো ছোট ছোট, আমি ছাড়া আয়ের কেউ নেই। আচ্ছা, আপনি কি এদের কর্তা, এদের ভাগ্য বিধাতা? এরা কি আপনার জন্যই বেঁচে আছে? আপনি মারা গেলেও এদের কোনো ক্ষতি? ওদের প্রারব্ধে, ওদের কর্মে যা যা আছে ওরা তা পাবে। বৃন্দাবনের আমাদের প্রাতঃস্মরণীয় সারা বিশ্ব আজকে যাকে দেখে অবাক হচ্ছে, 20 বছর দুটো কিডনি নেই তবু দিব্য তেজ নিয়ে বেঁচে আছে প্রেমানন্দ স্বামীজি। ইনার দিব্যতা দেখলেই
ভগবান দেখিনি, কিন্তু এইসব ভক্তকে দেখে মনে হয় যে ভগবান কি 20 বছর দুটো কিডনি নাই, অথচ তার কণ্ঠস্বর বজ্র নিনাদের মতো। 4 বছর একটা বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, মা নিয়ে গেছেন ওনার দর্শনে। মা তো আসন্ন সন্তানের মৃত্যু, 4 বছরের শিশুকে সামনে নিয়ে বলছে বাবা ওর ক্যান্সার ধরা পড়েছে। তো প্রেমানন্দ কাঁদছেন না, উনি কিছুটা প্রসন্নতা এনে বলছেন তুমি তো মা, তবে শোনো, শরীরটা ওর 4 বছরের না, এই শরীরটা কোটি কোটি জন্মের শরীর। গত জন্মের শরীরের প্রারব্ধ পাপটা এই নূতন শরীরে ভোগ করতে এসছে ও, ওকে ভুগতে দাও। কোনো মায়ের সামনে এরকম বলা যাবে সাধু ছাড়া? বলেন এই শরীরটা 4 বছরের, কিন্তু এই শরীরটাও শরীর নয়, এরকম অনন্ত কোটি জন্মের সেই পুরনো শরীরে একটা নূতন শরীর নিয়ে এসেছে। কিন্তু নূতন শরীর 4 বছরের হলে কি হবে? কোটি কোটি অতীত জন্মের পাপ ওই শরীরে, অপরাধ ওই শরীরে, প্রারব্ধ ওই শরীরেও বহন করছে। এই জন্য এটাকে ওকে বহন করতেই হবে। আমরা এই জন্মে আমাদের অনাদিকালের জন্মের পাপ, অপরাধ, প্রারব্ধ ভোগ করতে এসেছি, এটা কেউ এড়াতে পারবে না। আর এর জন্য হাউমাউ করেও লাভ নেই, এটা কেউ এড়াতে পারবে না। ভীষ্মদেব গঙ্গার গর্ভে জন্মালেন। কে জন্মালেন? যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ প্রায়শ্চিত্ত হয়, পাপ থাকে না, সেই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে নীরব থাকায় ভীষ্ম মৃত্যুর সময় শান্তি পাচ্ছিলেন না। গঙ্গার গর্ভে জন্ম নিয়েও ভীষ্মের পাপ দূর। যার মাই গঙ্গা, যার গর্ভেই ভীষ্ম জন্মেছে, তারও প্রারব্ধ নষ্ট। এই জন্য এই যে শরীরটা যতদিন আছে এর দ্বারা আর পাপ নয়, এর দ্বারা আর মহা অপরাধ নয়, কারণ এই শরীর বদলিয়ে আর একটা নূতন শরীরে এই জন্মের পাপটাকে ভোগার জন্য আসতে হবে। এতে সাবধান হই আমরা। এই জন্য বলছেন যে জন্ম মৃত্যু এড়াবার একমাত্র উপায় ভগবানের নাম, ভগবানের চিন্ময়, ভগবানের জন্মকর্ম অর্থাৎ তার লীলাকে জানা। তস্মিন মহামুখরিত, তস্মিন অর্থাৎ সাধুমুখে তার পীযূষ সরিত, অর্থাৎ সেই অমৃত ঝর্ণাধারার ভগবানের নাম রূপ লীলা সাধুমুখে শ্রবণ করো। মধু বিচরিত্র, এই ভগবানের অমৃতময় চরিত্র কথা শ্রবণ কীর্তন করো। তস্মিন মহান মুখরিতা, অর্থাৎ সাধু মুখে, মহতের মুখে এই হরিকথা শ্রবণ করো। এর দ্বারা প্রীতি জন্মাবে, এর দ্বারা ধীরে ধীরে দিব্যতা আসবে, এর দ্বারা তোমার এই জন্ম মৃত্যু জরাব্যাধি ঘুচবে। এছাড়া ওই যে বললেন তমেই বা বিদিত্তাদি মৃত্যু মেতে নান্য পন্থা, আর কোনো পথ খোলা নেই, এমন যে পথ দিয়ে যায় এড়ানো যাবে না। আমাদের সাতক্ষীরার ডাক্তারি শাস্ত্রে যার উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছিল, কত দূরে ছড়িয়ে গিয়েছিল, ডাক্তার শ্যামাপদ পাল। সার্জারিতে তার সুনাম অনেক দূর। উনি যখন ক্যান্সারে ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন, উনি এক প্রিয়জনকে বলেছিলেন এই হাত দিয়ে কতজনকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কত চোখের জল মুছিয়ে মুখে হাসি ফুটিয়েছি, কিন্তু আমি যদি জানতাম ডাক্তার হয়ে আমার মৃত্যুর কোনো ওষুধ আমার জানা নেই, আমি চেষ্টা করতাম নিজের উদ্ধারের জন্য আরো দ্রুত কত ভগবানকে ভজন করা যায়, আমারও জানা নেই। এই জন্য আমাদের এই জড় প্রকৃতির শরীর এটা থাকবে না, এখানে কোনো কিছুই তার অস্তিত্ব থাকবে না। যেন ভগবানের দিব্যতাকে অনুভব করুন। দেখুন অনেক কাঠ তো কাঠ, কিন্তু সব কাঠকে আর চন্দন কাঠ, চন্দন কাঠের মধ্যে একটা দিব্য সুগন্ধ আছে বলেই তো ওই কাঠ চন্দন কাঠ এত মহিমান্বিত, ভগবানের চরণে যায়, ভগবানের চর্চিত হয়, সুগন্ধ বিলায়। সব কাঠ চন্দন নয়, কাঠ কাঠই, ও জলে, চন্দন কাঠও জলে, কিন্তু চন্দন কাঠ আর অন্য কাঠের বৈশিষ্ট্য এক নাই। তেমন আমরা সবাই মানুষ, কিন্তু যারা ভগবানের ভজন করেন সেই মানুষের মধ্যে যেমন চন্দন কাঠ আর সাধারণ কাঠের মধ্যে ভজন চাই, দ্বিতীয় কোনো পথ
অনুগ্রায় ভূতানাং মানসিং তনু আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যশ্রুতা তৎপর ভাবে তৎপর হও, খুব বেশি আগ্রহশীল হও, পিপাসাক্ত হও কি, যে ভগবানের নাম রূপ লীলা শ্রবণের জন্য। দেখুন আজকের যে অজুহাত আমাদের সময় নেই, না, যথাকাল নারদ বলেছে একটা সময় জীবনে বের করে নাও। 24 ঘন্টার মধ্যে আমার তো মনে হয় গোবিন্দ ঘুমানোর সময় কাছে একটা জিনিস নিয়ে ঘুমাতেন, ওইটা ছাড়তেন না। কি বলতে পারেন? শ্রী গোবিন্দ যখন ঘুমাতেন সেই ঘুমের মধ্যেও একটা জিনিস কাছে রেখে দিতেন, এটা বাঁশি। মানে বাঁশিটা কেন রাখতেন গোবিন্দ? কারণ বাঁশি রাধা নামই বলতো, রাধা নামের সুরে লহরীতে রাগ রাগিনী আলাপ করতো। তো রাধা রানী গোবিন্দের এত প্রিয় যে ঘুমানোর সময় বাঁশিটা তিনি নিজের কাছে রেখে দিতে। কেন আমরাও রাখি ঘুমানোর সময় এখন একটা জিনিস, আমরাও বালিশের তলে, মাথার তলে, বুকের মধ্যেও এখনো রাখি। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, মোবাইলকে যতটা সময় দেন ভজনে কি ততটা সময় দেই আমরা? গোবিন্দ বাঁশি নিয়ে শুতেন, আমরা এখন মোবাইল নিয়ে শুই। আরো একটা যন্ত্রণায় ভাগবত অনুষ্ঠানে মোবাইল বেজে ওঠে মাঝে মাঝে। পরীক্ষিত মহারাজের সামনে স্বর্গের অমৃত ফেলে দিয়েছিল, চলে যান, আমি অমৃত নেব না, কৃষ্ণ কথামৃত নেব। যে অমৃত পান করলে ওনার আর অভিশাপে মৃত্যু হতো না, সাপে কাটলে, বলছেন ওই অমৃত ফিরিয়ে নিয়ে যান। যিনি স্বর্গের অমৃত ফিরিয়ে দিলেন সেখানে আমরা মোবাইল ফেরাতে পারি না। অনেকে কল আসলে উঠে গিয়ে কথা বলে, এখান থেকে উঠে এসেছিল বেটা সারা দিন এই সংসার কাজের মধ্যে, এখানে একটু শুনতে উঠে চলে গেল। যদি বলে এটা খুব প্রয়োজনীয় কল, মৃত্যু যদি এখন কাছে এসে দাঁড়ায় বুঝবে অন্য প্রয়োজন কতটা তুমি খাটাতে পারো। ধর্ম যখন করবে, আরাধনা যখন করবে, ভাববে এটাই আমার শেষ সময়। এই ভেবে যদি ধর্ম করতে পারো, অনুষ্ঠানে আসতে পারো, তবে কাজ হবে, মন বসবে যে এই আমার অন্তিম সময়। একবার আমাদের রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা মাঝে মাঝে যেতেন, রানী রাসমণি মা আনন্দময়ীর শ্রীমন্দিরে। এই কলকাতা মহানগরীর এখনো সুরধ্বনির তীরে আমাদের দক্ষিণেশ্বর অনন্য একটি মাতৃপীঠস্থান, শক্তিপীঠস্থান। তো ওইখানে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের শ্রীমুখে দুটো অমৃতময় মাতৃকথা, ঠাকুরের মুখে সেই সমাধিস্থ হয়ে শ্যামা সঙ্গীত শুনলে রানী রাসমণির মন ভালো হয়ে যেত। তো রানী রাসমণির সামনে, ঠাকুরের সামনে প্রণাম করে বলছে, ঠাকুর একটু মায়ের কথা শোনান। উনি সমাধিস্থ ভাবাবিষ্ট হয়ে মায়ের কথা শোনাতে শোনাতে ওনার অমৃত কণ্ঠে উনি মায়ের একটা সঙ্গীত শোনাচ্ছেন। আর সঙ্গীত মাঝগানে বন্ধ করে, সুরালাপ বন্ধ করে, টাস করে দুটো চড় বসিয়ে দিয়েছে রানী রাসমণির গালে রামকৃষ্ণদেব। এখন রানী, ব্রিটিশরাও যার কাছে পদানত হয়েছিল, এত তেজস্বী ছিলেন, মাতৃ অংশে জন্ম রানী রাসমণির। ওনার যখন সাথে সেবকরা ছিল তারা পাগল ভেবে ঠাকুরকে মারতে উঠেছে লাঠি নিয়ে। রানী রাসমণি কাঁদছে আর ওদের পিছিয়ে দিলেন, ঠাকুর আরো মারো, আরো মারো। যখন হাত জোড় করে বলছে ঠাকুর আরো মারো, আরো শিক্ষা দাও, ঠাকুর তখন অন্তর্যামী রূপে বলছেন, এখানে এসেছিস সব ভুলতে, এখানে বসেও মামলার চিন্তা করছিস? এটা মামলার চিন্তা করার জায়গা? যেখানে জুতো খুলে রাখবে ওইখানে সংসার খুলে এসে তবে ভগবানের কাছে আসবি, সাধুর কাছে আসবি, প্রয়োজন নিয়ে আসবি না, সংসারের প্রয়োজন নিয়ে। এই কথাগুলো কথা নয়, কথামৃত। যখন ভগবানের কাছে আসবো তখন আর অন্য প্রয়োজন যেন আমার না থাকে। আমরা সব প্রয়োজন নিয়ে আসি, যেন টেনে এখান থেকে মন চলে যায়, বাড়িতে চলে যায়, ঘড়ির দিকে চলে যায়, বারবার ঘড়ি দেখছি। আরে জীবন ঘড়ি দেখেছো, আর কত সময় বাকি আছে? এই জন্য আমাদের মনের স্থিতি নাই। আমি বেশি বিলম্ব না করে বলবো আপনাদের সার কথা, যে এক কাজ করুন, জীবনের 2 ঘন্টা করে সময় বের করে নিন সাধুসঙ্গ, হরিকথা শ্রবণের। যদি সাধুসঙ্গ না পান তো গ্রন্থ সঙ্গ করুন, গোস্বামী গ্রন্থগুলো সঙ্গ করুন।
যদি কেউ কিছু না পান, আজকাল যন্ত্রেও হরিকথা শোনার ব্যবস্থা আছে, মন দিয়ে সেগুলো শুনুন, গ্রন্থ দেখুন। আর যদি কোনো কিছু না লাগে, ছাদের উপরে বসে বা কোথাও চেয়ার নিয়ে বসে 2 ঘন্টা একটু মালা জপ করুন। আমি আপনাদের একটু অনুরোধ করি, মহাপ্রভু বলেছিলেন প্রতিদিন জীবের 1,00,000 নাম নিতে। এখানে আমরা তো তা পারবো না, অন্তত 21,600 বার নাম প্রত্যেকটি মানুষকে নিতেই হবে। কারণ আমাদের দিন রাতে আমাদের নিঃশ্বাসের সংখ্যা হলো 21,000 সুস্থ শরীরে। দেখুন, এই জন্য শাস্ত্র বলেছে কি, ভগবানের নামটাকে জড়িয়ে নাও। সকালবেলা উঠে হাই তুলতে তুলতেই হা গোবিন্দ, হা রাধে অভ্যাস করো না। হাসি লাগলে, খেতে গিয়ে, মুখ ধৌত করতে গিয়ে, কাশি লাগলে, উচোট লাগলে, দেখবেন অনেকেই বলে না বাবা গো, মা গো, এরকম একটা অভ্যাস হয়ে যায়। আপনি অভ্যাস করে নিন, হা গোবিন্দ, হা রাধে, হা গৌর, অভ্যাস করে নিন। এভাবেও কিন্তু নাম চলতে থাকবে। আর আপনি যেভাবেই ভগবানের নাম নিন, সঙ্গে সঙ্গে নাম আপনাকে আক্রান্ত করবেই। জ্ঞানে অজ্ঞানে, হেলায় অবহেলায় যেভাবেই ভগবানের নাম নিয়ে নেবেন, এটা মঙ্গল। জেনে বা না জেনে আগুনে হাত দিলে দুটোই হাত পুড়বে, না জেনে হাত দিলেও হাত পুড়বে। তো ভগবানের নাম হোঁচট খেতে গিয়ে, হাই তুলতে গিয়ে, নিঃশ্বাস প্রশ্বাসে সকালবেলা উঠে অলসতা ছাড়তে গিয়ে যে কোনোভাবেই ভগবানের নামটা, এগুলো শোনার কথা না, এগুলো আচরণের কথা, বলবার। এই যে আমি বলছি, এটা বলা বা শোনার কথা না, এগুলো করার কথা। এইটা কি অসম্ভব? কাল ভোরে ঘুম থেকে উঠে হা গোবিন্দ বলে আলস্যটা ছাড়া, এটা কি অসম্ভব? এটি কি কারো পক্ষে অসম্ভব? কিন্তু করব না। এগুলো শোনার কথা না, এগুলো করার কথা। এই জন্য ভগবানের নামটা জড়িয়ে নিন, সময়টা যথাকাল সময়টা বের করে নিন। আচ্ছা চিন্তা করুন, ভগবানের আবির্ভাব কোথায় হয়েছিল? আগামীকাল জন্মাষ্টমী, একটু বলতে হয়। দিলীপ দা আমাদের পরম শ্রদ্ধেয় বলছিলেন, দাদা এই প্রসঙ্গে একটু বলবেন। জন্মাষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সর্বকারণেরও কারণ যিনি, তিনি এসেছিলেন কংসের কারাগারে। আর জায়গা পাননি তিনি। স্বয়ং ভগবান আসবেন তো কারাগারে, অন্ধকার কূপের মধ্যে। এর কারণ কি? এর কারণটা শুনুন। কারাগারে বন্দী ছিলেন দেবকী এবং বসুদেব। আচ্ছা এইখানে লক্ষ্য করুন, ভগবান কেন কারাগারে এলেন, এই প্রশ্নের উত্তর আচার্যরা জানিয়েছেন, শুনুন। আচ্ছা, কংসের কারাগারে খুব সুখে ছিলেন না দুঃখে ছিলেন বসুদেব দেবকী? কারাগারে কেউ সুখে থাকে? অন্ধকার প্রকাষ্টে হাতে বেড়ি, ডান্ডা বেড়ি অন্ধকারে রাখা কারো সুখের জায়গা? সুখের জায়গা নয়। তারপরে দুঃখ দেখুন, কারা শৃঙ্খলিত অবস্থায় এক এক করে 6টা সন্তান পিতামাতার সামনে আশ্রে মারল। পৃথিবীতে এর থেকে বড় দুঃখ পিতামাতার হতে পারে? হাত পা যাদের শৃঙ্খলিত, অন্ধকার কারা প্রকষ্ট, তারপরে এর থেকে বড় দুঃখ আর হতে? 6টি সন্তান আশ্রে মারছে। বসুদেব দেবকী আমাদের দিকে আঙুল তুলছে, আমাদের মতো দুর্দশা তোমাদের নও। কিন্তু একবার ভেবে দেখো, এই কারাগারে, এই বন্দি দশার মধ্যেও আমরা ভগবানকে আকুল হয়ে ভজন করছি। তুমি কেন পারো না? তোমার তো এত সমস্যা নাই। আচ্ছা এর জবাব কি দেবেন? যদি বসুদেব এবং দেবকী আপনার আমার কাছে প্রশ্ন করে, তোমরা কি আমাদের মতো এই দুর্দশায় আছো? আছে কি আমরা কারাগারে আছি? এইখান থেকেও ভগবানকে ডেকে জগৎকে দেখাচ্ছেন, ভজনের ইচ্ছা থাকলে এর মধ্যেও ভজন করা যায়। এই জন্য সুখে থাকো বা দুঃখে থাকো, গৃহে থাকো বা বনে থাকো, সদাহরি শুনতে বেশ ভালো লাগে, বলতেও ভালো লাগে, মাথাও নাড়ি আমরা, আচরণে নাই। বনে থাকো বা দুঃখে থাকো, সদাহরি। ওরা করছে কি? দেবকী বসুদেব খুব সুখেই ভগবানকে ডাকছে। কারাগারের মধ্যে এত দুঃখ দুর্দশার মধ্যে দেবকী বলছেন, বসুদেব বলছেন, কংস তুমি আমাদের হাত পা শৃঙ্খলিত করে রেখেছো, মনটা তো বাঁধতে পারোনি, সেই মনটাই দিয়ে আমরা ভগবানকে ডাকছি। আচ্ছা আপনার হাত পা বাঁধতে পারে, মন বাঁধতে পারে কেউ?
মনকেও বাঁধতে পারি, সেই মনটা ভগবান তো চাইছেন, মত চিত্ত মন ভগবানকে দিন, সেটাতেও অলসতা। আর সংসারটা সুখের নয়, তা দেবকীকে দিয়ে, বসুদেবকে দিয়ে বোঝা যায়। আচ্ছা, দেবকীর যখন বিবাহ হলো তখন কংস কি করেছিল? এত আদরের ছিল দৈবকী দেবকী, যে কি করলো, বলে আমি রাজা হলেও তোর প্রতি আমার এত স্নেহ মমতা, আমি নিজে রথের সারথি হয়ে তোকে শ্বশুর বাড়ি পৌঁছে দেব। বাবা, ভালোবাসার কি মহিমা! কংস ভোজবতী ভোজরাজ হয়েও দেবকীর প্রতি তার এত স্নেহ ছিল, মমতা ছিল, যে নিজের বোনকে এবং জামাইবাবুকে নিজে রাজা হয়েও রথের ড্রাইভার সারথি হয়ে পৌঁছে দিচ্ছে। দেখুন তো কত প্রীতি! আমরাও এই ভালোবাসায় জড়িয়ে যাই। কিন্তু সেই আবার রাস্তার মাঝখানে এলো চুল ধরে তলোয়ার বের করে মারতে উদ্যত হলো কেন? ভাগবত শিক্ষা দিচ্ছে, এই দেখো জগতের ভালোবাসার নমুনা। জগতের যে মোহ, যে ভালোবাসা ততদিন টিকবে যতদিন জানবে যে ও আমাকে সুখ দেবে, ও আমাকে শান্তি দেবে, ও আমাকে ভালোবাসা দেবে। কিন্তু যখনই জেনে যাবে ও আর আমাকে ভালোবাসা দেবে না, আমাকে শান্তি দেবে না, বরঞ্চ আমার ক্ষতির কারণ, তখনই কংসের মতো যার প্রতি এত মমতা শ্বশুরালয়ে এগিয়ে দিতে যাচ্ছে রথে করে, সেই আবার রাস্তার মাঝখানে তলোয়ার তুলেছে মারবে। পার্থক্য একটাই, তুমি বোন ছিলে, ভগ্নী ছিলে, মায়া মমতা ছিল, এখন দৈববাণী হলো তোমার গর্ভের সন্তান আমায় মারবে, এখন তুমি বা তোমার সন্তানই আমার মৃত্যুর কারণ, আর তোমার প্রতি ভালোবাসা। এই হলো জগতের ভালোবাসা, খুব মাখামাখি। কিন্তু যেই জানলেন ও আমার আর স্বার্থের কোনো কারণ নেই, বরঞ্চ ও আমার কোনো ক্ষতির কারণ, সঙ্গে সঙ্গে কংসের মতো রূপ বদলে গেল। এই তো ভালোবাসা। দিতে পারলেন তো ভালো, সংসারে ওদের প্রয়োজন মেটাতে পারলেন তো আপনি ভালো, নালে কংসে একটু আগে কি মমতা, বারবার চাইছে দেবকীর দিকে, আর চোখে জল ভরে যাচ্ছে, তোকে নিজে হাতে শ্বশুর বাড়িতে রেখে আসবো। সেই বেটা আবার তাকে তলোয়ার বের করে রাস্তার মাঝখানে চুল ধরে হত্যা করতে উঠেছে। ভাগবত বলছে গল্প নাই, কাহিনী নাই, এই হলো সংসার। আজকে যে তোমার প্রিয়, কাল যেই স্বার্থে আঘাত লাগবে সেই তোমার শত্রু হয়ে যাবে। এই জন্য অতিরিক্ত সংসারের প্রতি কারো মমতা রাখবেন না। একটা সময় আসবে তার কারণেই আপনাকে কষ্ট বেশি পেতে হবে। এসব কথা মানি আমরা? এগুলো মানবার জন্যই ভাগবত, শুধু জানবার জন্য, শ্রবণের জন্য, বলার জন্য না, আচরণ করবার জন্য এগুলি। তো কংসের কারাগারে থেকেও দেবকী বসুদেব জগৎকে জানালো যে দেখো, এই অবস্থার মধ্যেও ভগবানকে ডাকা যায়, স্মরণ করা যায়, তোমরাও করো। তোমরা মায়াবদ্ধ সংসারে কারাগারেই আছো, কিন্তু ভগবানকে ডাকা তো মন দিয়ে। আচ্ছা, চোখের জল কংস আটকাতে পারবে? আপনি আমার হাত পা বেঁধে ঘরের মধ্যে রেখে দিতে পারেন, চোখের জল আটকাতে পারবেন? গোবিন্দ বলছেন কি, ওর থেকে বড় আমার আরাধনার বস্তু তো আর নাই। চোখের জল ফেলে আত্মি ভরে আমায় ডাকো, দেবকীর মতো, কংসের মতো। ভগবানের আসবার কারণ কি জানেন? ভগবান বলছে যারা সংসারে মোহ মায়া কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যেও হৃদয়ে চোখের জলে আমায় ডাকে, তাদের প্রতি ভগবান বর্ষা দিয়ে বললেন তোমাদের আমার কাছে আসবার মতো সামর্থ্য নাই, তোমাদের হাত পা বাঁধা কারাগারে আছো সংসারে, তবে জেনে রাখো চোখের জলে অন্তর দিয়ে আমায় ডাকলে তোমরা না আসতে পারো, আমি তোমাদের কাছে যাব। তুমি যেখানেই থাকো তোমার কাছে আমি যাব। এই জন্য তো কারাগারে এলেন ভগবান, যে তোমরা এখানেই ডাকছো, আমি জগৎকে জানিয়ে দিলাম তোমাদের আমার কাছে আসা লাগবে না, যেখানে বসে আমার ভজন করছো আমি সেখানেই যাব। স্বয়ং বিশ্বেশ্বর রসিকেন্দ্র মৌলি সর্বেশ্বর ভগবান স্বয়ং ঈশ্বর আসছেন কারাগারে। বলে কেন আসছি? জগৎকে জানানোর জন্য। ভক্ত যেখানেই আমি সেখানেই, সে স্থান যেমনই হোক। ডাকবার দরকার, ভজন করার দরকার। ভোজন আছে 3 বেলা, ভজন নেই 1 বেলা। আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে, এই হলো আমাদের সঙ্গীত, জাতীয় সঙ্গীত আমাদের।
জাতীয় সঙ্গীত মানে আমাদের গান এটাই, সকল কাজের পায় এ সময়, সাজ গোছ স্নান খাওয়া দাওয়া গল্প গুজব বিনোদন সব সময় পায়, তিন বেলা খাওয়ার সময় পায়, ভজনের সময় নাই। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি এর মধ্যে 90% লোক তিন বেলা আহ্নিক করেন না। ভগবান পাওয়া তো দূরে থাক, কর্মফল এড়া তো দূরে থাক, মঙ্গলের পথেও চলতে পারবো না যদি তার চরণে শরণ না নেই, ভজন না করি। আজকের মানুষ বুঝছে অট্টালিকার মধ্যে থেকেও, ঐশ্বর্যের মধ্যে থেকে অনেক বিদ্যা, অনেক ধন, অনেক ঐশ্বর্য, অনেক পদমর্যাদা, শান্তি নেই। এর একটাই কারণ, ভগবানের শরণাগতি ব্যতীত কারো হৃদয়ে শান্তি আসতে পারে না। আচ্ছা, মাছগুলোকে যদি বলা হয় ঘোলা জলে কেন আছো, তোমাকে দুধের মধ্যে রাখবো, মাছ বাঁচবে তো? দুধ উৎকৃষ্ট না জল উৎকৃষ্ট? ঘোলা জল আর দুধ কোনটা উৎকৃষ্ট? মাছকে কোথায় রাখলে বাঁচবে, জলে না দুধের মধ্যে? ভগবান বললেন দুধের মধ্যে থেকেও যেমন মাছ শান্তি পায় না, তার আশ্রয় জল, তেমনি ভগবত ভজন ব্যতীত কেউ শান্তি পায় না, সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। একমাত্র শান্তি আমার স্মরণে, আমার ভজনে, দ্বিতীয় কোনো পথ শান্তির কোথাও খোলা নাই। কারাগারে থেকেও বসুদেব দেবকী চোখের জলে আজ ভগবানকে ডাকছে, আর ভগবান সেই কারাগারেই এলেন। অন্ধকারের মধ্যে, এই আলোচনা কালকের আলোচনা, আমি শুধু পূর্বের ঘটনাটা বলছি। আচ্ছা, জন্মাষ্টমী কাল করবেন, উপবাস করবেন, অভিষেক করবেন, আরাধনা করবেন, পূজা অর্চনা করবেন, ভগবানের আবির্ভাবের তত্ত্ব কি? খুব মার্মিক কথা, একটু মন দিন। ভগবানের আবির্ভাবটা কাল যেন মন্দিরে না হয়, অনুষ্ঠানে না হয়, ঘটপটে না হয়, ভগবানের আবির্ভাবটা হতে হবে কাল ভক্তের হৃদয়ে। আমার হৃদয়ে যেন ভগবানের আবির্ভাব হয়, সেইভাবে প্রস্তুতি নিন যে ভগবান যেন আমার হৃদয়েই আবির্ভূত হন। আমরা ঘটপটে যাই করি, ভক্ত হৃদয়েই ভগবান আবির্ভাব হবেন। তো সেই হৃদয়টা কেমন হবে? আর যদি ভগবানের আরাধনা করে একবার ভগবানকে বুকে নিতে পারেন। আচ্ছা, কংসের কারাগারে গোবিন্দ যখন কৃষ্ণ ভাদ্র কৃষ্ণাষ্টমীর গভীর রজনীতে সেই ঝঞ্ঝাভাত ঝড় বৃষ্টির মধ্যে এলেন, তখন কি ঘটনা ঘটল? যেই ভগবান আবির্ভূত হলেন, কোলে তুলে নিলেন। আচ্ছা, কোলে নেবে কি করে? হাত পা তো বাঁধা। ভগবান আসবার সাথে সাথে ওই কারাগারে অন্ধকার চলে গেল। ঘটনাগুলো খুব ধ্যান দিয়ে শুনুন। কি চলে গেল? গোবিন্দের অঙ্গজ্যোতিতে পুরো অন্ধ প্রকোষ্ঠ কারা গৃহটা আলোয়, ওই যে বললাম তার দিব্য জ্যোতি আছে। সূর্যের আলো কোথা থেকে পাই জানেন? সূর্যের মধ্যে রংধনু আছে না, 7টা রং, এগুলো রাধারানীর চরণের নখমণি, নখের জ্যোতির অংশই ওই ওই 7 রং এবং সূর্যের কিরণ। কার নখের জ্যোতি? রাধারানীর। তাহলে সেই চরণ কেমন হতে পারে? রাধারানীর নখম চন্দ্রমণির জ্যোতি হলো সূর্যের এই কিরণ, এবং চন্দ্রেরও, কারণ সূর্যের কিরণ তো চন্দ্রের চন্দ্রিমা হয়, আর ওখানে 7 রংধনু আছে, 7টা রং আছে, এ সব রাধারানীর চরণের নখ চন্দ্রমণের জ্যোতি। তাহলে তার নখের জ্যোতির এই প্রভাব। এগুলো দিব্য। আমি আগেই বলেছি, দিব্য এবং পার্থিব এই দুটো জিনিস বুঝতে হবে। জড় এবং চিন্ময় এই দুটো বুঝতে হবে। এই দুটো বুঝতে না পারলে ওই রাজ্যে যাওয়া যাবে না। আমরা জড় নিয়েই ব্যস্ত, জড় বস্তু নিয়েই সারা জীবন কাটালাম। তো ভগবানকে বুকে নিলে কি হলো? অন্ধকার, আর অন্ধকার মানে কি? অজ্ঞানতা, ওটা থাকবে না। দ্বিতীয়ত, হাত পার শৃঙ্খল কেউ খুলে দিল না, আপনি ঘষে পড়লো। অর্থাৎ ভগবান সংকেত দিচ্ছে, সংসার কারাগারে যদি আমার ভজন করতে পারো, একবার যদি আমাকে বুকে করে নিতে পারো, তোমার হৃদয়ের অনন্ত জন্মের অজ্ঞান আধার আর থাকবে না, জ্ঞানের আলোকে উদ্ভাসিত হবে। আর তোমার হাতে যে মায়ার শৃঙ্খল আছে, ওটা কারো খুলে দেওয়া লাগবে না, ওটা আপনি আপনি খুলে যাবে। আর কি হলো? আর
কারাগারের যে প্রকোষ্ঠের দুয়ার ওটা কেউ খুলে দিল না আপনি খুলে গেল? ভাগবত কি দার্শনিক গ্রন্থ, দেখুন কারাগারের প্রকোষ্ঠের দুয়ার আপনি খুলে গেল। যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়ে পড়লো। তার মানে কারাগার হতে বাইরে যাওয়ার সব রাস্তায় ভগবানকে বুকে নিলে বেরিয়ে যাবে। তুমি সংসার কারাগারে আছো, অজ্ঞান আধারে আছো, তোমার হাত পা মোহমায়ায় বাধা, তুমি বৃন্দাবনের পথে যেতে পারছো না, মুক্তি পাচ্ছ না। উপায় একটাই, ভজনের দ্বারা ভগবানকে বুকে তুলে নাও। আর অন্ধকার থাকবে, আর হাতে মায়ার বেড়ি থাকবে, আর কাম ক্রোধ যারা বাধা দেয় তোমাকে যেতে, তারাও ঘুমিয়ে, আর কেউ বাধা দেবে না। কত বড় দার্শনিক বিচার করেছেন এখানে। কিন্তু পরেক্ষণে গোবিন্দকে গোকুলে রেখে যখন মায়াকে কোলে করে আবার কারাগারে এলেন, তখন কি হয়ে গেল? তখন আবার কারাগার রুদ্ধ হয়ে গেল, শৃঙ্খল আবার হাতে উঠলো, আবার অন্ধকার হয়ে গেল, পাহারা আবার সংকেত দিচ্ছে ভগবত। কৃষ্ণকে বুক থেকে নামিয়ে যদি মায়াকে বুকে নাও, তো মায়া আবার কারাগারে পড়বে, আবার অন্ধকারে, আবার হাত পায়ে শৃঙ্খল বদ্ধ করবে। এখন আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার, কৃষ্ণকে বুকে নেব না মায়া দেবীকে বুকে নেব? কি করবেন? এখানে তো স্বীকার করবেন, এখানে তো স্বীকার করছেন যে মায়াকে কোলে নিলে আবার কারাগারে, আবার জন্ম মৃত্যু, আবার অন্ধকার, আবার মায়ার শৃঙ্খল, আবার কংস। আর কৃষ্ণকে বুকে নিলে, কাকে বুকে রেখেছি আমরা? বুকে কে আমাদের? ভাবনার মধ্যে কে? সংসার না ঈশ্বর? আচ্ছা, এখন আমি খাতা কলম দেই আপনাদের কাছে, যদি বলি এখানে মিথ্যা লিখতে নেই, এখানে ভগবান লিখুন। আপনার জীবনে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে যদি বলি লিখতে, যে 1 নম্বরে ভগবান না 1 নম্বরে আপনার সংসার, যদি সত্যি সত্যি ভগবানকে ফাঁকি না দিয়ে লিখি, তবে আমিও লিখতে পারবো না যে আমার 1 নম্বরেই ভগবান, 1 নম্বরে সংসার, 2 নম্বরে ভগবান। যতদিন ওই 1 নম্বরে ভগবানকে না আনছেন, ততদিন ভগবান বলছেন আমি তোমার কাছে ধরাই দেব না। 1 নম্বরে আমাকে রাখো, 2 নম্বরে সংসারকে রাখো। আচ্ছা, মালা জপ কোন হাত দিয়ে করেন? ভগবানের অর্চন কোন হাত দিয়ে করেন? আহার কোন হাত দিয়ে করেন? দান ধ্যান কোন হাত দিয়ে করেন? ডান হাত দিয়ে। গোবিন্দ বলছেন আর সব রাখো বাঁয়ে, আমাকে ডানে রাখো, আমাকে ডান হাত দিয়ে ধরে রাখো। ডান হাত মানে প্রধান করে রাখো, আর সব গৌণ করো। আমাকে 1 নম্বরে রাখো, 2 নম্বরে সংসার। আমরা উল্টে দিয়েছি, আগে আমার সংসার, আগে ছেলে মেয়ে, আগে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, তারপরে এগুলো রক্ষার জন্য ভগবান তুমি, আমার এইগুলো রক্ষার জন্যই তুমি। রোগ যাতে না আসে, শোক যাতে না আসে, অভাব যাতে না আসে, এইগুলো পাহারা দাও তুমি। এতে কি আর ভগবান পাওয়া যায়? এতে কি আর প্রেম পাওয়া যায়? ভগবান তো বলেই দিয়েছে সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম এবং, সব ত্যাগ করে আমার শরণ নাও। এ কথা আমরা মানতে পারি? সব ত্যাগ আর হয়েছে। উনি একটা ভালো প্রশ্ন করেছেন যে সপ্তম গর্ভবাদ দিয়ে কেন অষ্টমে এলেন। সপ্তম গর্ভে বলরামকে সরিয়ে ওখানে যোগমায়াকে আনা হয়েছিল। এরকম একটা সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন করা উচিত, তবে প্রশ্ন লিখিতভাবে করতে হয়, পাঠের মধ্যে। তবু উনি করেছেন। দেখুন, এই যে যোগমায়া আসলেন, তাই না, সপ্তম গর্ভে। যোগমায়ার প্রশ্ন তো আপনার, সপ্তম গর্ভে কেন গোবিন্দ অষ্টম গর্ভে কেন এলেন? এই 6টায় এরা অভিশপ্ত ছিলেন, এবং এই 6 জনকে গোবিন্দ গুরুদক্ষিণা হিসাবে পরবর্তীতে আবার তাদের ফিরিয়েও এনেছিলেন। তাদের সেই লোক থেকে, যে লোকে তারা গমন করেছিল, আর অভিশপ্ত ছিল। এই অভিশাপের কর্মফল ভোগের জন্য ওদের অকালে মৃত্যু হয় কংসের হাতে, কিন্তু কৃষ্ণ আবার দেবকীর কাছে এদেরকে ফিরিয়ে এনেছিলেন। আর অষ্টমের মানে হলো এই, অষ্টমের মানে হলো এই, সেটি হলো সপ্তম গর্ভে যোগমায়া আসার একটাই কারণ, যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া
যাবে না। মহামায়া আমাদের কাছে এলে আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে, আর যোগমায়ার কাজ হলো ভগবানের সাথে আমাদের। দেখুন, রাম আগে চলেছে, মাঝখানে কে বনবাসে? সীতা দেবী, আর পেছনে কে? লক্ষণ। এই তিনটাকে বাল্মীকি বলেছেন ওম, প্রণব। প্রণাম হলো বেদের প্রাণ, বেদের সার। এই বেদের সার প্রণব কিন্তু এক অক্ষর বাচক নয়, প্রণবে তিনটি অক্ষর, অ উ ম। এই তো ওম। এই প্রণাম তিন অক্ষর বাচক, স্বাতন্ত্র এক অক্ষরে প্রণাম হয় না। তো সামনে রামচন্দ্র, মাঝখানে কে? সীতা দেবী, পেছনে লক্ষণ। এই দৃশ্য দেখে বাল্মীকি বলছেন যেন প্রণব চলেছে। প্রণব মানে অ উ ম, এই তিনটে অক্ষর দিয়েই তো প্রণব। প্রণব হলো বেদের সার, বেদের প্রাণ। তো অতে অ উ ম, ওম, এই অতে অকারে হলেন পরম ব্রহ্ম রামচন্দ্র, আর মকারে প ফ ব ভ ম, মটা হলো সবার পিছনে। এখানে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব, পরম তত্ত্ব হলো রাম সম্মুখে, আর সবার পেছনে লক্ষণ। এই মকার হলো জীব তত্ত্ব। তো জীব আর ভগবানের মাঝখানে কে দাঁড়িয়ে? উকার, অর্থাৎ ইনি হলেন যোগমায়া বলি আর শ্রীজি বলি, লাদিনী শক্তি বলি, ইনি মাঝখানে। মাঝখানে কেন জানেন? জীবের সাথে আর ব্রহ্মের, ভগবানের সাথে একটা দূরত্ব আছে। এখানে যদি যোগমায়া থাকে তখন কি বলে? যোগমায়া বলে, ভগবান তোমার আমার পেছনে জীব দাঁড়িয়ে আছে, তুমি ওকে কৃপা করো। ভগবান তখন বললেন, ও পাপী, ও অপরাধী, আমি ওকে কি করে কৃপা করব? আমি ও কৃপা পাওয়ার যোগ্য নয়। তখনই যোগমায়া বলে, তাহলে তোমার পতিত পাবন কেন নাম? তোমার করুণা, তোমার কৃপা, তোমার পতিত পাবন নাম কেন? এই জন্য যোগমায়া ভগবানকে স্মরণ করিয়ে দেয়, প্রভু তোমার অনন্ত গুণের মধ্যে করুণাই হলো শ্রেষ্ঠ গুণ, কৃপাই হলো শ্রেষ্ঠ গুণ। তুমি যদি কৃপা না করো, তুমি যদি কৃপা না করো তো জীবকে কে তরাবে? এই যোগমায়াই, এই রাধারানী, এই শ্রীজি, সীতা ঠাকুরানী, ইনি দেখবেন মাঝখানে যদি উটা বাদ দেন, অ এবং মৌতে ওম হবে, প্রণব হবে, পরিপূর্ণতা পাবে। এই জন্য যোগমায়া শক্তি, এই যোগমায়া শক্তি ভক্ত আর ভগবানকে মিলিয়ে দেয়। ভক্তের অধিকার নেই ভগবানের প্রেম পাওয়ার, কিন্তু ভগবানকে জানিয়ে দেয় যোগমায়া, প্রভু তুমি কৃপালু, তুমি দয়ালু, তুমি ভক্তবৎসল, তুমি পতিত পাবন, তোমার এই করুণা দিয়ে তুমি ওকে রক্ষা করো। দেখুন রামচন্দ্র যেতে, এই জন্য আমরা যে দুর্গা পূজা করি, এই দুর্গার দুটি রূপ, একটি মহামায়া আর একটি হলো যোগমায়া। তো মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দিবেন, নবমীতে আসবেন, আমি একটা অনুরোধ করি, মাকে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে না এসে যোগমায়া রূপে এসো। কারণ মহামায়া আমাদের কি করে? মহামায়া এই জগতের মোহমায়াকে আমাকে আবিষ্ট, যে তুই কৃষ্ণ ভুলে গেছিস, ভগবান ভুলে গেছিস, তোকে সংসার কারাগারে মোহমায়ায় বেঁধে রাখলাম। আর যোগমায়া কি করে? বহির্মুখ জীবকে কৃষ্ণের সাথে মিলিয়ে দেয়, ভগবানের ভজনের সাথে মিলিয়ে দেয়। যেন মহামায়ার যোগমায়া, ওনার দুটো নাম। মা কৃপা করে আমাকে মিলিয়ে দাও। আরে রামচন্দ্র যেতে যেতে দেখছে একটা পাহাড়, আর পাহাড় দেখে এক ঋষির কাছে জিজ্ঞাসা করছে এটা কিসের পাহাড়, অন্যরকম লাগছে। বললেন প্রভু এগুলো হাড়ের পাহাড়। বলে হাড় দিয়ে পাহাড় হলো কি করে? বললো রাবণ এবং রাক্ষসরা ঋষিমুনিদের হত্যা করতে করতে এক জায়গায় রেখে তাদের পাহাড় হয়ে গেছে, হাড়ের পাহাড়। প্রভু এত ব্যথা পেলেন, এত কষ্ট পেলেন, রঘুপতি রামচন্দ্র বলে বসলেন, যারা এই রাক্ষস অসুরগণ এই ভক্তদের এভাবে মেরে পাহাড় তৈরি করেছে, আমি প্রতিজ্ঞা করছি আমি সেই অসুর রাক্ষসদের বিনাশ করবই। রামচন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করলে মা সীতা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, প্রভু আপনার কি শত্রু মিত্র আছে? খুব ধ্যান দিয়ে শুনবেন। সূর্য কি কারো প্রতি শত্রুতা করে যে ওর প্রতি আলো দেব না?
তো মা সীতা জিজ্ঞাসা করছে, প্রভু আপনার কি জগতে শত্রু মিত্র আছে? বললো নাই। বলে আপনি নিরপেক্ষ? বলে হ্যাঁ আমি নিরপেক্ষ, আমার কোনো শত্রু মিত্র নাই, আমার কোনো আপন পর নাই। তবে তুমি কেন তাহলে বললে এই অসুররা এই দৈত্যরা এই রাক্ষসরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন প্রতিজ্ঞা করলে ওদের বিনাশ করবে? ওরা তো তোমার ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওদের শত্রুতা করে ওদের বিনাশ করবে? কথাটি জানা দরকার। গোবিন্দ রামচন্দ্র ভগবান সেদিন এসে বলেছিলেন, শোনো সীতে, আমার কেউ শত্রু মিত্র নাই, আমার কেউ আপন পর নাই, তবু আমার শত্রু মিত্র আছে, তবু আমার আপন পর আছে। কেন জানো? যে আমার ভক্তের শত্রু সেই আমার শত্রু, যে আমার ভক্তের মিত্র সেই আমার। কেন পাণ্ডবদের পক্ষ কৃষ্ণ কেন নিতে যাবেন? কৌরবদের পক্ষ কেন নেবেন না? ভগবান তুমি পক্ষপাতিত্ব আছে তোমার? বললো না, আমার ভক্তের যে মিত্র সেই আমার মিত্র, আমার ভক্তের যে শত্রু সে আমার। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানের সাথে শত্রুতা করুন, আমার ক্ষতি নেই তাতে। ভগবানের প্রতি আপনি দোষ করুন, অপরাধ করুন, ক্ষতি নেই, কিন্তু ভক্তের শত্রু হতে যাবেন না, তাহলে আপনি ভগবানের শত্রু হয়ে দাঁড়াবেন। ভক্তের শত্রু যেই হলেন সেই ভগবানের। দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন শুনে রাখো, পাণ্ডবদের যে মিত্র সে আমার মিত্র, পাণ্ডবদের যে শত্রু সে আমারও শত্রু। কতটা ভক্তবৎসল ভগবান! ভগবানের চরণে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু কোনো মহতের চরণে, ভক্তের চরণে অপরাধ করলে সেই দিন থেকে আপনি ভগবানেরও শত্রু হয়ে যাবেন। এই জন্য সতর্ক হওয়া উচিত ভক্ত চরণে। আজকে কংসবধ হবে কেন? হবে এই কারণে যে আজ ভক্তের প্রতি অত্যাচার করেছে কংস। ভগবানের প্রতি অনেক অত্যাচার করেছে, তাতে ভগবান কিছু মনে করেননি, কিন্তু এই যে বারবার ভক্তদের কষ্ট দিয়েছে, এতেই শত্রু হয়ে গেছে ভগবানের। আমি যে কথা বলছিলাম, যোগমায়ায় আমাদের রাধারানী, আমাদের সীতা ঠাকুরানী আমাদের আর ভগবানের সাথে জীবের মিলিয়ে দেবে। মাঝখানে এই যোগমায়া চাই, এই যোগমায়ায় আমাদের কৃপা করে মিলিয়ে দেবে। যাই হোক, আগামী দিন জন্মাষ্টমী, উপবাসের বিষয় আছে। আমি দীর্ঘ সময় না নিয়ে যে কথাটি আলোচনা করলাম, শুরু করেছিলাম, তার জন্মকর্ম দিব্য, এই দিব্য তার জন্মকর্ম। আচ্ছা, কর্ম মানে আমি লীলা বলেছি, কোনো লীলা কথা তো হলো না তেমন করে, একটা লীলা কথা হয়েই বিশ্রাম পাক। একটা অপূর্ব লীলা কথা, জন্ম কথাটা আমরা আগামীকাল শ্রবণ করব, যার যার ভাগ্য আছে। কারণ আগামীকাল আবির্ভাব তিথিতেই তার আবির্ভাব কথা শুনতে হবে। আমি ভগবানের একটা লীলা বলি। লীলাটি হলো, গোষ্ঠে গোচারণ করতে যখন গোবিন্দ গোষ্ঠে যান ধেনুবৎস সখাদের নিয়ে, মা যশোদা তাকে রাখাল বেশে সাজিয়ে দেন, বাজবন্ত বেঁধে দেন, কোমরে বেঁধে দেন, এবং চরণে নূপুর দিয়ে দেন, তাকে ময়ূর পিচ্ছ দিয়ে সুন্দর করে মুকুট করে সাজিয়ে দেন, হাতে বালা দিয়ে দেন, একটা পাছনি দিয়ে দেন, রাখাল বেশে। আর সখাগণ গোচারণ ভূমিতে গোবিন্দ যখন যান, তখন ব্রজবাসীদের সারাদিনের একটা প্রতীক্ষা থাকে, একটা বিরহ থাকে, কখন গোবিন্দ ফিরবে, কখন কানাইয়া ফিরবে, কখন গোপাল ফিরবে। তো প্রতিদিন তো ওইভাবে ফেরেন। যখনই গোধূলি বেলায় রক্তিম অনুরাগে পশ্চিম রাঙিয়ে যায়, তখন ধেনুবৎস পাল নিয়ে গোবিন্দ যখন আসেন, সেই ধেনুবৎসের গোখুর উত্থিত ধুলাতে, গোবিন্দের শ্বেত ঘর্মবিন্দুতে ওই গোখুর উত্থিত ব্রজ ধুলাগুলো মেখে গোবিন্দের অপরূপ শোভা দেখায়। আর ব্রজবাসীরা তাদের পিপাসাক্ত হৃদয়ে বিরহ তাপ অপমোদনের জন্য আর সবাই ঘর থেকে বেরিয়ে আসেন শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠে তার শ্রীবদন দেখে শীতল হবেন বলে। তো এমনি করে যশোদা প্রতিদিন গোবিন্দের আসবার পথে তার মুরলীর ধ্বনি শুনে যশোদার বুকের দুধ কাপড় ভিজে যেত। এত বাৎসল্য প্রেম যে গোবিন্দের মুরলীর ধ্বনি গোষ্ঠ থেকে গোবিন্দে ফিরছে, এ কথা মনে করেই যশোদার বুকের দুগ্ধে তার অঞ্চল ভিজে যেত, কাপড় ভিজে যেত। যশোদা প্রদীপ নিয়ে
আর অপেক্ষা করতো গোবিন্দকে বরণ করে, কানাইকে বরণ করে ঘরে ঢোকাবে, আলাই বালাই যা কিছু তোর সাথে সব বিদায় হোক। এই ভেবে বসে আছে। গোবিন্দ বলছেন মাকে নিয়ে তো একটু লীলা করতে হবে, একটি লীলাই করি। গোবিন্দ কি করেছেন জানেন? ইচ্ছা করে তার মাজায় যে বাজুবন্ধটা ছিল, সেই মাজার কোমরে যেটা বেঁধে দেয় সোনার, ওটা ইচ্ছা করেই ফেলে রেখে এসেছে। ফেলে এসে মার সাথে লীলা করতে হবে তো। মা যখন অলংকারগুলো খুলছে দেখে কোমরটা নাই, সেই কোমরের অলংকারটা না থেকে বলছে, কানাইয়া লালা, এত যত্ন করে সুন্দর করে কোমরে বেঁধে দিলাম, কোমরটা কোথায় ফেলে এসেছিস? বললো মা কোমরটা চুরি হয়ে, বললো একটু বানাতে হবে, মার সাথে তো কথা বলতে হবে, লীলা বাড়াতে হবে, আনন্দ বাড়াতে হবে। মা কোমরটা চুরি হয়ে গেছে। গোপাল, এত যত্ন করে এত সুন্দর করে প্রতিদিন কোমরে বেঁধে দিই, কোনোদিন চুরি হয় না, চুরি হলো। আচ্ছা সত্যি করে বলতো, চোরের ঘরে তো সহজে চোর হয় না, তুই তো পাকা চোর, চুরি তোর বিদ্যা, এত চুরি বিদ্যা, তোর চোরের ঘরে চুরি করবে কে? গোবিন্দ তখন মা বলছেন না, চোরের ঘরেও মাঝে মাঝে চুর হয় মা। তা আজকে ওটা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বলতে পারছে না, বললো চুরি হয়ে গেছে। বললো তা চুরি হোক, খোঁজ করিসনি? বললো মা তোমার এই এক দোষ, কোনো কিছু শেষ করতে দাও না। গোবিন্দ বলছেন এখন উত্তর তো আরেকটা দিতে হবে। বলে কোনো কিছু তুমি শেষ করতে দাও না, চুরি হয়ে গেছে। আর সেই চুরির কোমরটা আমি খুঁজতে গিয়ে এক সখা আমাকে কানে কানে বলল, কানাই ওটা কে চুরি করেছিল জানি না, কিন্তু চুরি করে তোর জিনিস রাখতে পারেনি, যমুনায় ভাসিয়ে দিয়েছে। মা যমুনায় ওটা ভেসে গেছে। কানে কানে সখা বলছে, বলে এইখানেই মা বুঝি থামবে, এইখানেই মা মনে হয় থামবে। কানাইয়ের হাত ধরে বলছেন, কানাই লালা, আরে গোপাল শোন, বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা খেলনা বল পড়ে গিয়েছিল কালিয়াহট্দে, আর সেই খেলনা উদ্ধারের জন্য তুই যমুনা পুলিনে ঝাঁপ দিয়ে, আর সেই বল খেলনা সখাদের দেওয়ার জন্য তুই কালিয়নাগের মাথায়, সহস্র কালিয়নাগের মাথায় নাচলি একটা বলের জন্য, আর তোর মায়ের বেঁধে দেওয়া নবরটা যমুনায় ভেসে গেল, তুই তাতে খুঁজতে ঝাঁপ দিলি না। গোবিন্দ তখন চিন্তা করছেন কথা তো বাড়াতেই হবে, লতা তো বাড়াতেই হবে। বললো মা হ্যাঁ, তোমার কথা আমার স্মরণে নেয় তা নেই, বলের জন্য যদি আমি কালীহ্রদে ঝাঁপ দেই, তবে নূপুর আনতে গিয়েও আমি দৌড়েছিলাম যমুনায় ঝাঁপ দেব বলে। দিসনি? মায়ের কথা মনে পড়েনি? নূপুরটা কালকে এটা পড়তে হবে, বাজুবন্ধটা। বলে মা ঝাঁপ দিতে যাব, এক সখা এসে কানে কানে বলল, কানাই জল পান করতে গিয়ে এক গাভী মা ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে। কৃষ্ণ চিন্তা করছে এরপর মা আর জ্বালাতন প্রশ্ন তুলবে না। দেখুন এই হলো লীলা। হ্যাঁ, মা যশোদা তখন বলছেন, কানাই আচ্ছা গাভী খেয়ে ফেলেছে? বলে হ্যাঁ, কে বললো তোকে? বললো ওই যে সখা কানে কানে বললো। সখা, এটা সুরদাস, বিখ্যাত সুরদাস তার ভজনে এই লীলাটা তুলে ধরেছেন, বড় অপূর্ব লাগে। তো বলছেন আচ্ছা গাভী কখন খেয়েছে, হারিয়েছে কখন? বলো বিকালে। গাভী খেয়েছে সন্ধ্যার একটু আগে গোস্ত থেকে ফেরার জন্য। বলো তাহলে তো ওটা গোয়ালে চল, কারণ হজম তো করতে পারবে না গাভী মা, গোবরের মধ্যেই ওটা পাওয়া যাবে, চল আমার সাথে চল। কৃষ্ণ বলছে সর্বনাশ, এখন সারা দিন এই গোয়ালা হয়ে আর এই পাচনে নিয়ে রাখাল হয়ে এখন আবার গলে মাকে বলি কি, আসলে তো হারিয়ে ফেলেছে, ওটা ইচ্ছা করেই হারিয়ে এসেছে। তখন বলছেন মা তোমার এই এক দোষ, কথা শেষ করতে দাও না, তুমি ইতি টেনে দাও। বলে এখনো তো শেষ হয়নি আমার বলা। যশোদা মনে মনে আনন্দ পাচ্ছেন, বাইরে রাগ করছেন। বলে তারপরে, মানে গরুর পেট থেকে তারপরে কি, শেষ হয়নি যখন? বলো মা কিছু মনে করো না, আমি গোয়ালে পা বাড়িয়েছি যাব, যে গোবরের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে, ওটা গাভী মা হজম করতে পারবে না, এটা সোনার। সঙ্গে সঙ্গে এক রাখাল বলল, কানাই গোয়ালে গিয়ে লাভ নেই। বলে কেন? বললো শোন, ওটা না কে চুরি করেছে তা আমার জানা হয়ে গেছে। বলে কে চুরি করেছে? বললেন মা জানো, তার নাম বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, ওটা রাধারানী চুরি করে নিয়ে গেছে।
আর জায়গা পাচ্ছে না, বুঝলেন? ওইখানে বলে ওটা রাধারানী চুরি করে এনে, যদি যশোদা এইবার থামে, বলো ও প্রথমে চুরি হয়ে গেছে, চুরির জিনিসকে যমুনায় ফেলেছে, যমুনায় ঝাঁপ দিতে গিয়ে শুনিস গাভী খেয়েছে, গাভী খাওয়ার পর গোয়ালে যেতে গিয়ে শুনিস ওটা রাধারানী, কেউ এসে বললো, কে বললো বলে কানে কানে বলেছে ওটা রাধারানীই নিয়ে গেছে। মা যশোদা বলছেন এ পালকিটা বের করো তো, এখনই আমি বর্ষণায় যাব, রাধারানীর কাছ থেকে আমার এই বাজুবন্ত চাই। কৃষ্ণ বলছে সর্বনাশ, এই অস্ত্রও তো কাজে লাগছে না, শেষে যদি বর্ষণায় গিয়ে রাধারানীকেই চোর সাজায়। তখন বলছেন মা সারাদিন গোষ্ঠ থেকে এসে আমার কষ্টটা একবার দেখলে না? কৃষ্ণ কেঁদে ফেলেছে। গোবিন্দ বললেন এর থেকে বড় অস্ত্র আর আমার কাছে এটাই হলো ব্রহ্মাস্ত্র, কারণ যশোদা সব সহ্য করতে পারে, কৃষ্ণের চোখের জল সহ্য করতে পারে না। যেই কৃষ্ণের চোখ ছলছল করেছে, বুকে নিয়ে বলছে ও ভাড়ার মধ্যে যাক তোর মা কোমর, ও সোনা ভাড়ার মধ্যে যাক, তুই কাঁদিস না কৃষ্ণ। এই কোলে করে বুকে চেপে ধরেছে, আমার সব যাক নীলমণি, তুই বুকে থাক, কাঁদিস না কৃষ্ণ। মাখন চুরি করতে গিয়েও যখন এরকম শাসাতো, তখন অস্ত্র একটাই কেঁদে ফেলতো। আসলে আমারই ভুল, একটু মাখন খেয়েছি বলে তুমি আমাকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছ। আমি লোক মুখে আকাশে বাতাসে শুনেছি, আসলে আমি দেবকীর গর্ভেই এসেছিলাম, তোমার গর্ভে আসিনি, তো এই জন্য তোমার আমার প্রতি মমতা নেই। এইভাবে যখন কাঁদতো বলে বলে, তখন যশোদা দুর্বল হয়ে যেত, বুকে টেনে নিত। চোখের জল সন্তানের, এটা মা অন্তত সহ্য করতে পারে না। কিন্তু লীলা যদি এখানেই শেষ হতো ভালো হতো। একজন গিয়ে রাধারানীকে বলছে, রাধে তোমাকে কৃষ্ণ চোর সাজিয়ে বসেছে, তার বাজুবন্ত নাকি তুমি চুরি করেছো। রাধারানী সখীদের বলছেন চোরের অপবাদ চুরি না করেও নিতে হলো, এটা তো আমি মেনে নেব না। চোর যদি কলঙ্ক নিতে হয় তবে চুরি করেই চোরের কলঙ্ক নেব। গোবিন্দ তমাল বৃক্ষতলে শুয়েছিলেন, আর সেই ক্লান্ত অবস্থায় বাঁশিটা রাধারানী গোবিন্দের কাছ থেকেই চুরি করে নিলেন। চোর যদি সাজ দেয় তা এমন জিনিস চুরি করব যেটা তার প্রিয়, চোর বদনাম যাতে হয়। গোবিন্দ ঘুম থেকে উঠেই এক সখাদের কাছে বললেন, তোমার বাঁশি চুরি হয়ে গেছে, আর কে চুরি করতে পারে তা তুমি ভালো মিথ্যা মিথ্যা দোষারোপ করেছো, আজকে তোমার মুরলীই সে চুরি করে নিয়েছে। গোবিন্দ তখন বললেন, চাইছিলাম তো তাই, যে কোনো অজুহাতে তো রাধারানীর কাছে যেতেই হবে। আচ্ছা একটা কথা বলুন, রাধারানী গোবিন্দের লাদিনী শক্তি তো, এখানে খবরদার নারী বুদ্ধি আনবেন না, রক্ত মাংসের বুদ্ধি আনবেন না, নায়ক নায়িকার বুদ্ধি আনবেন না। গোবিন্দের হৃদয়ে তার লাদিনী শক্তি হলো এই প্রেমময়ী রাধারানী। রাধারানীর কাছে যাওয়ার জন্য, রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দের কিরূপ ব্যাকুলতা দেখুন। ব্রহ্মা গোবৎস রাখালদের হরণ করলো না? তাতে করে ব্রহ্মা অভিশপ্ত হলেন, তুমি হরিদাস হয়ে এসো। কিন্তু ইন্দ্র যে 7 দিন ধরে বজ্রবৃষ্টি দিল, ব্রজবাসীদের মারবার ব্যবস্থা করলো, ইন্দ্রকে গোবিন্দ কেন সাজা দেননি? কথা কি বোঝা যায়? একজন গোবৎস হরণ করলেন, তাকে বলল তুমি যাও হরিদাস হয়ে অন্য কুলে জন্মাও। আর যে ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে ব্রজবাসীদের শেষ করতে চাইলো, সেই ইন্দ্রকে গোবিন্দ কেন কোনো সাজা দিলেন না? কারণ কি জানেন? ব্রহ্মা সখাদের হরণ করেছিল, চোখের আড়াল করেছিল, কিন্তু ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে আর ব্রজবাসী শুধু না, রাধারানীকে 7 দিন গিরিরাজের তলায় এনে দাঁড় করিয়েছিল। এই 7 দিন অন্তত অপলক নয়নকে রাধারানীকে দেখবার ব্যবস্থা তো ইন্দ্র করে দিল। রাধারানীকে দেখলে আমার আর তার প্রতি কোনো রাগ, ইন্দ্রের কারণেই তো 7 দিন আমি তাকে দেখলাম। আচ্ছা গোবিন্দ 1 মিনিটে ইন্দ্রের অহংকার ভঙ্গ করে বজ্রবৃষ্টি বন্ধ করতে পারতেন না? 7 দিন রাখার মানে কি? যতক্ষণ রাখবো ততক্ষণ তো রাধারানীর সামনে দেখতে পাবো। 2 মিনিটে ইন্দ্রের অহংকারকে নষ্ট করতে পারে গোবিন্দ, কিন্তু 7 দিন রেখে দিলেন রাধারানীর সামনে বলে। তো সেই রাধারানী বাঁশি চুরি করে নিয়ে গেছে। সখীদের সাথে রাধারানী পরিবেষ্টিত হয়ে বৃন্দাবন আলোকিত করে প্রেমময়ী রাধারানী বসে আছেন। গোবিন্দ গিয়ে বলছেন, রাধে আমার বংশী দাও। আচ্ছা যখনই গোবিন্দ বংশী চাচ্ছে, রাধারানী বলছেন তোমার বংশী কেই নিয়েছে?
কেউ নেয়নি, আমরা কেউ তোমার বংশে নেয়নি। রাধারানীর গলায় ছিল মালাটা, গোবিন্দও রাধারানীর এক পলকের মধ্যে দিয়ে মালাটা চুরি করে নিলেন। রাধারানী মালা ছাড়া, প্রসাদী গোবিন্দের মালা তো, মালা ছাড়া ভালো লাগে না। বলছে সখী আমার মালা কে নিল? তখন বলছে তুমি যার ধন চুরি করেছে সেও তোমার ধন চুরি করেছে, সেও কেন খালি বসে থাকবে? এসব লীলাগুলো বড় আস্বাদনীয় লীলা, এইগুলো ভাবতে হয়, চিন্তা করতে হয়, তবেই দিব্যতা, তবেই সেই ব্রজের ভাব হৃদয়ে আবিষ্ট হয়। সুধীবৃন্দ, একজন নিয়েছে মালা আর একজন নিয়েছে বাঁশি, দুইজনের বস্তু দুইজনের কাছে। এখন রাধারানীর মালা গলে দিয়ে গোবিন্দ যেমন আনন্দিত, তেমন অধরামৃত বাঁশিটা অধরে দিয়ে রাধারানীও আনন্দিত। সখীদের কাজ হলো, আচ্ছা একজন বাঁশি নিয়ে একজন মালা নিয়েছো, তো বিনিময় না করলে হবে কেন? বিনিময় করে দাও। ঠিক আছে, সখীরা তখন কি করবে? সখীরা তখন শ্যামসুন্দর রাধারানীকে একত্রিত করলেন, করে ললিতা বিশাখা পরম আদরে রাধারানীর হস্তের বংশীটা গোবিন্দের অধরে, আর গোবিন্দের গলার মালাটা প্রসাদী করে রাধারানীকে দিয়ে তাদের যুগল মিলন ঘটিয়ে পরমানন্দে তারা বিনা যন্ত্রে সেতারে সুরলহরীতে যুগলের গুণগানে মর্ত হয়ে গেলেন। আমরাও, আমাদের মনটাও এখানেই আটকে থাকুক, আমরাও এই লীলার মধ্যে যেন থাকতে পারি। আগামীকাল জন্মাষ্টমীটা পালন করুন, কিছু না করলে অন্তত একাদশী এবং জন্মাষ্টমী, গৌর আবির্ভাব তিথি, এগুলো সনাতনী হিন্দুদের অবশ্যই করণীয়। কালকে ভগবানকে যা পারেন দিবেন, পঞ্চশস্য পারেন, আর লুচি পারেন, তালবড়া পারেন, যা কিছু মনের মতো সব ভগবানকে দিবেন, দেওয়াতে বাধা নেই, কিন্তু আপনি পাবেন পারণে গিয়ে। পঞ্চশস্যের কোনো জিনিস কাল আপনি, ভগবান সর্বসমর্থবান, তাকে সব দিবেন যা মন চায়, কিন্তু আপনি পারণেতে সেইগুলি পাবেন। আর এই অভিষেকটা, জন্মাষ্টমীর মূল প্রতিপাদ্য বিষয় হলো ভগবানের অভিষেক। পঞ্চামৃত দিয়ে, বিভিন্ন ফলের নির্যাস দিয়ে ঝরনা করে গোবিন্দকে অভিষেক করবেন। আর কালকের দিনটা শুধুমাত্র উপবাসের দিন নয়, কালকের দিনটা তার নিকটে বাস করারই দিন, তার নিকটে আসার দিন, তার ভাবনা, তার লীলা, তার মাধুর্যকে আর তার চরণে উপবেশন করে হৃদয়ে তাকে ধরে তার এই লীলার মধ্যেই কালকের দিনটা কাটানো। জন্মাষ্টমী বয়ে আনুক অনাবিল ভক্তি, অনাবিল শান্তি, অনাবিল দিব্যতা। আমরা আজকে হরিকথা বিশ্রামের আগে কৃতজ্ঞতা জানাই। এরা পাগলের মতো ছুটে ছুটে কত দূর থেকে হরিকথার পিপাসু হয়ে চাতক সম চলে এসেছে। আপনাদের সকলের চরণে নিবেদন করি যে আসুন বাকি জীবনের সময়টা হরিকথাতে অতিবাহিত করি, ভগবানের কথাতে অতিবাহিত করি, সেটা অবশ্যই সাধু সঙ্গে। আজকে যিনি এই প্রসাদের আনুকূল্য করে অনুষ্ঠান দিয়েছেন, ওনার বিদেহী যারা, তাদের আত্মার কল্যাণ হোক, তাদের পরমার্থিক কল্যাণ হোক। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে দুরাগত সমাগত সকল ভক্তের কৃষ্ণ প্রাপ্তি হোক, রাধারানীর অপার করুণা আপনারা লাভ করুন, এই প্রার্থনা করেই আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ।